সুপ্রভাত, সবাইকে জয় যিশু আর গুড ফ্রাইডের প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। আজ প্রভু যিশুর মৃত্যু দিবস, তাই আমি চলে এসেছি চার্চে যিশুর কাছে প্রার্থনা, উপাসনা আর আরাধনা করার জন্য। তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি যে সকাল সকাল চলে এসেছি। আজ প্রভু যিশুর মৃত্যুদিন। আমরা তো সবাই জানি প্রভু যীশুখ্রিস্ট ক্রুশে হত হয়েছিলেন, কিন্তু কেউ কি জানি যীশুখ্রিস্ট ক্রুশে হত হওয়ার সময় কি কি বলেছিলেন? অনেকেই চলে আসছে চার্চে। আমি বলছি তোমাদেরকে, যীশুখ্রিস্ট ক্রুশে হত হওয়ার সময় 7টি বাণী বলেছিলেন। সেই 7টি বাণীর মধ্যে আমি আপনাদের সব কিছু শোনাবো। 7টি বাণী কি কি আপনারা শুনলে খুব অবাক হবেন, আর জীবনের পথে আপনাদের কাজে লাগবে এই 7টি বাণী যিশুর। আমি চার্চে ঢুকছি, আপনারা একটু শুনুন যীশুখ্রিস্ট কি কি বলেছিলেন যীশুখ্রিস্ট ক্রুশে কি বলেছিলেন। চার্চের বাইরের দিকটা দেখাচ্ছি আমি তোমাদেরকে, তাহলে সময় নষ্ট না করে শোনা যাক যীশুখ্রিস্ট ক্রুশে বলি হওয়ার সময় কি কি বলেছিলেন। যীশুখ্রিস্ট ক্রুশে বলি হওয়ার সময় তার প্রথম বাণী, পিত ইহাদিগকে ক্ষমা করো। কাদেরকে বলেছিলেন? যারা প্রভু যীশুখ্রিস্টকে অকথ্য অত্যাচার করেছিলেন, চোখে মুখে থুতু ছিটিয়েছিলেন, মাথায় কাটার মুকুট পরিয়েছিলেন, সেই মুকুটের ঘায়ে অঝরে রক্ত ঝরছিল যিশুর মাথা থেকে। যিশুর হাতে পায়ে পেরেক মারা হয়েছিল, মানে গজাল মারা হয়েছিল, চাবুক দিয়ে মারা হয়েছিল, অকথ্য অত্যাচার করা হয়েছিল, গালিগালাজ করা হয়েছিল, বল্লম দিয়ে বুকে পিঠে যিশুকে মারা হয়েছিল। এত অত্যাচার সহ্য করার পরেও প্রভু যিশু ঈশ্বরের উদ্দেশ্যে বলেছিলেন, পিত ইহাদিগকে ক্ষমা করো। তাহলে যীশুখ্রিস্ট কি বলেছিলেন? ক্ষমা করার কথা বলেছিলেন। নেক্সট বাণী, দ্বিতীয় বাণী, অদ্বৈ তুমি আজই পরম দেশে যাবে। অদ্বৈ তুমি পরম দেশে যাবে। কাকে বলেছিলেন? যীশুখ্রিস্টকে যখন ক্রুশে চড়ানো হয়েছিল, তখন যীশুখ্রিস্টর ডাইনে বায়ে দুজন দস্যুকে চড়ানো হয়েছিল। তাদেরকে বলেছিলেন, অদ্বৈ তোমরা আজই আমার সঙ্গে পরম দেশে যাবে। যারা যীশুখ্রিস্টের ডাইনে বায়ে যে দুজন দস্যু ছিলেন, তারা তো অপরাধী ছিলেন। যীশুখ্রিস্ট তো কোনো অপরাধ করেননি। তারা বলেছিলেন, প্রভু যীশুখ্রিস্ট, প্রভু আপনি যখন পুনরায় রাজকীয় রূপে আসবেন, আমাদেরকে স্মরণে রাখবেন। এই কথা শোনার পর প্রভু যীশু তাদের হয়ে তাদেরকে বলেছিলেন, তোমরা অদ্বৈ আমার সঙ্গে পরম দেশে যাবে। তৃতীয় বাণী, নেক্সট বাণী, তৃতীয় বাণী, ওই দেখো তোমার পুত্র, ওই দেখো তোমার মাতা। কাকে বলেছিলেন? প্রভু যীশুখ্রিস্ট যখন ক্রুশে অত্যাচারিত হচ্ছিলেন, তখন তার মাতা মারিয়াম দূর থেকে দাঁড়িয়ে কাঁদছিলেন, মানে ব্যথিত হচ্ছিলেন যীশুখ্রিস্টকে দেখে। যীশুখ্রিস্টকে শত্রুরা প্রচণ্ড অত্যাচার করছিলেন। তখন যীশুখ্রিস্ট তার মাকে বলেছিলেন, ওই দেখো তোমার পুত্র। কাকে বলেছিলেন? যোহনকে, তার শিষ্য যোহনকে বলেছিলেন, ওই দেখো তোমার পুত্র। আর যোহনকে বলেছিলেন, ওই দেখো তোমার মাতা। যীশুখ্রিস্ট তো চলেই যাবেন, তখন তিনি তার মায়ের দায়িত্ব যোহনকে দিয়েছিলেন এবং যোহনের দায়িত্ব তার মাতাকে দিয়েছিলেন, যাতে যোহন তার মা মারিয়ামকে দেখাশোনা করে এবং মারিয়াম যোহনকে তার সেবা করে, মানে সন্তানের মতো দেখে। যে যিশুর মায়া তো ত্যাগ করতেই লাগবে, যিশু তখন চলে যেতে হবে যিশুকে, সেজন্য দুজনকে দায়িত্ব দিয়েছিলেন। একজনকে মায়ের দায়িত্ব, একজনকে সন্তানের দায়িত্ব। তৃতীয় বাণী পর সারা দুনিয়া অন্ধকার হয়ে গিয়েছিল, এমনকি সূর্য পর্যন্ত দেখা যায়নি।
তৃতীয় বাণীর পর চতুর্থ বাণী, মানে চতুর্থ বাণীটা হলো 4 নম্বর বাণী, এলি এলি লামা সবক্তানি, অর্থাৎ এটার বাংলা মানে ঈশ্বর আমার তুমি আমায় কেন ত্যাগ করিয়াছ। এই কথাটি হিব্রু কথা, গ্রিক ভাষা থেকে এসছে। যীশুখ্রিস্ট এই কথাটি বলেছিলেন, তখন ঈশ্বর তার থেকে সরে গিয়েছিলেন, এই জন্য এই কথাটি তিনি বলেছিলেন ঈশ্বরকে, প্রভু তুমি আমাকে কেন ত্যাগ করিয়াছ। 4 নম্বর বাণী হয়ে গেল। পঞ্চম বাণী, আমার পিপাসা পাইয়াছে। কেউ যদি কোনো দুর্ঘটনাগ্রস্ত হয়, অত্যাচারিত হয়, কিন্তু তার জল তৃষ্ণা পাবেই, জলের অপর নাম জীবন, সবারই তেমনি করে প্রভু যীশুখ্রিস্টরও পিপাসা পাইয়াছিল। তখন কিভাবে তাকে জল খাওয়ানো হয়েছিল জানেন? যীশুখ্রিস্ট যেখানে ক্রুশে চড়েছিলেন, মানে ক্রুশে চড়ানো হয়েছিল যীশুখ্রিস্টকে, সেখানে একটি পাত্রে জল রাখা ছিল। একটি পঞ্চের আগায় জলের ওই পাত্রের মধ্যে রেখে আগার মধ্যে ভিজিয়ে যিশুর মুখে ধরিয়েছিল সেই দুর্বৃত্তরা, সেই সৈন্যরা। এইভাবে যিশুকে জল খাওয়ানো হয়েছিল। তাহলে বুঝতে পারছেন কিভাবে যীশুখ্রিস্টকে অকথ্য অত্যাচার করা হয়েছিল। এভাবে কি জল খাওয়া যায়? আমরা তো ভালো মন্দ জল খাই। তাহলে যীশুখ্রিস্ট কত ব্যথা বেদনা ভোগ করেছেন আপনার আর আমার জন্য। ষষ্ঠ বাণী, সমাপ্ত হইল। যীশুখ্রিস্ট তখন বুঝতে পেরেছিলেন যে আমাকে সমস্ত অত্যাচারের সমস্ত কিছু এখানেই শেষ হলো। তিনি সব বুঝতে পেরেছিলেন, এই তার জন্য তিনি বলেছিলেন সমাপ্ত হলো। লাস্ট বাণী, সপ্তম বাণী, যিশু চিৎকার করে বললেন, পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করিলাম। এই বলে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তখন জেরুজালেম মন্দিরের পর্দা চিরে দুভাগ হয়ে গিয়েছিল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি, এই যিশুর এই 7টি বাণীর মধ্য দিয়ে বুঝতে পেরেছি যীশুখ্রিস্ট ক্ষমার কথা বলেছেন, তুমি শত্রুদেরও ক্ষমা করো, যেমন যীশুখ্রিস্ট ক্ষমার কথা ঈশ্বরকে বলেছিলেন। দ্বিতীয় বাণী, দায়িত্ব। পিতা যীশুখ্রিস্ট বলেছিলেন দায়িত্ব, মানে মাতা সন্তানকে দেখবে, সন্তানও তার মাতাকে ভালোবাসবে। ক্ষমা, দায়িত্ব, ভালোবাসা। যীশুখ্রিস্টকে আমরাও ভালোবাসি, সবাই ভালোবাসে। আজকে সবাই এসছি আমরা চার্চে। তাহলে আমরা কি শিখলাম? আমি যতটুকু সাধ্য পেরেছি বোঝাতে পেরেছি। আমাদের এখানে পাস্টার আসবে, আরও তুলে ধরবেন। তাহলে আমরা বুঝতে পারছি যীশুখ্রিস্ট ক্রুশে ঝরিয়েছিলেন অঝরে রক্ত, আমরা পেয়েছি পাপ থেকে মুক্ত। তাই তো আমরা প্রভু যিশুর ভক্ত। সবাইকে গুড ফ্রাইডের, যিশুর মৃত্যু দিবসের শুভেচ্ছা, ভালোবাসা বলে আমার এই ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম। সবাইকে জয় যিশু, জয় মসি। আজকের দিন সবারই ভালো কাটুক, সুন্দর কাটুক। জয় মসি।